প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন আমাদের ক্লাস খুবই সাদামাটা, কিন্তু আমাদের ক্লাসগুলো অনেক ইনফরমেশনে ভরা। অর্থাৎ আমরা সবসময় মূল বিষয়ের উপর ফোকাস করার চেষ্টা করি। আমরা বেশি রংচং পছন্দ করি না। আমাদের ক্লাসে বেশি মিউজিক, অ্যানিমেশন ইত্যাদি এই সমস্ত নাই, কিন্তু আমাদের ক্লাসগুলা আমরা চেষ্টা করি সর্বোচ্চ সংখ্যক ইনফরমেশন দিয়ে ক্লাসগুলোকে সমৃদ্ধ করার, যাতে শিক্ষার্থীরা সত্যিকার অর্থে উপকৃত হতে পারেন। তাই আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং নিজেকে চাকরির বাজারে একজন দক্ষ প্রতিযোগী হিসেবে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ক্লাসে যাই। আজকের আমাদের ক্লাসের আলোচনার মূল বিষয়বস্তু লেটার বা বর্ণ এবং বর্ণমালা বা অ্যালফাবেট। আমরা জানি আমরা যে শব্দগুলো আমাদের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করি সেই শব্দগুলোকে ধ্বনি বলা হয়। যদি সেই শব্দগুলো কোনো অর্থপূর্ণ শব্দ তৈরি করে তাহলে সেগুলাকে আমরা ধ্বনি বলি, এবং এই ধ্বনিটাকে যদি আমরা খাতা কলমে লিখি তাহলে সেটাকে তখন বর্ণ বলে। অর্থাৎ ধ্বনির লিখিত রূপটাই হচ্ছে বর্ণ বা লেটার। উদাহরণস্বরূপ আমরা যদি মুখে বলি আ, বি, সি, ডি, এভাবে যদি আমরা মুখে বলি তাহলে যে শব্দগুলি আমরা উচ্চারণ করলাম এগুলি হচ্ছে ধ্বনি, এবং সেইগুলিকে যদি আমরা খাতায় লিখি আ, বি, সি, ডি, তাহলে সেগুলোকে আমরা বলবো বর্ণ। তো ইংরেজি বর্ণমালায় আমাদের 26টি লেটার বা 26টি বর্ণ আছে, এ থেকে জেড পর্যন্ত। এখানে দুটো বিষয় তাহলে খুব ইম্পর্টেন্ট, যে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়। সুতরাং যে সাংকেতিক চিহ্ন দ্বারা কোনো ভাষার শব্দ লেখা হয় সেগুলোই লেটার বা বর্ণ। ইংরেজিতে মোট 26টি লেটার বা বর্ণ আছে। এই লেটারগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 3 ভাগের 1 ভাগ হচ্ছে ভাওয়েল বা স্বরধ্বনি। এই স্বরধ্বনি হলো সেই ধ্বনিগুলা যেগুলা নিজে নিজেই উচ্চারিত হতে পারে, অর্থাৎ এগুলো উচ্চারিত হতে গেলে কারো সাহায্য লাগে না, সেগুলোকে আমরা বলি ভাওয়েল। আমাদের এইরকম ভাওয়েলের সংখ্যা 5টি, এ, ই, আই ও ইউ। এখানে আমাদের ভাইবা বোর্ডে কিছু প্রশ্ন পড়ে, এই প্রশ্নগুলো আমাদের জানা উচিত। এই তথ্যগুলো জেনে রাখলে আমাদের ভাইবা বোর্ডে অনেক সুবিধা পেতে পারি আমরা। সেটি হচ্ছে, এডুকেশন এমন একটা শব্দ যেখানে সবগুলো ভাওয়েল আছে, তাহলে এটি এমন একটি ওয়ার্ড যেখানে এ, ই, আই ও ইউ 5টি ভাওয়েলই আছে। এখানে আছে এ, ই, আই, ও এবং ইউ, 5টা ভাওয়েলই এই শব্দের মধ্যে উপস্থিত। ভাইবা বোর্ডে অনেক সময় প্রশ্ন করে এমন একটি শব্দের নাম বলুন যেই শব্দের মধ্যে সবগুলি ভাওয়েল আছে, তখন এটার উত্তর হবে এডুকেশন বা এডুকেশন। এছাড়া অ্যাবস্টিমিয়াস এবং ফ্যাসিশাস, দেখুন উচ্চারণটা হবে অ্যাবস্টিমাস অ্যান্ড ফ্যাসিশাস। এই দুইটা শব্দ এমন দুইটা শব্দ যেখানে সবগুলা ভাওয়েল সিরিয়ালে আছে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ। এই যে ভাওয়েলের যে সিরিয়াল, সেই সিরিয়ালই এই দুইটা শব্দের মধ্যে ভাওয়েলগুলো আছে। এটা ভাইবা বোর্ডে অনেক সময় প্রশ্ন করা হয়ে থাকে, তাই আমরা এই ইনফরমেশনটি জেনে রাখবো। এরপরে 2 নম্বরে আসবো আমরা সেমি ভাওয়েল, অর্থাৎ যে ওয়ার্ডগুলা উচ্চারণের সময় অনেকটা ভাওয়েলের মতো উচ্চারণ হয় কিন্তু প্রকৃতপক্ষে আসলে ভাওয়েল না, এই ধরনের বর্ণ বা লেটারগুলাকে আমরা বলি সেমি ভাওয়েল বর্ণ বা সেমি ভাওয়েল লেটার। এরকম দুইটা সেমি ভাওয়েল বর্ণ বা দুইটা লেটার হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই। অনেক সময় পরীক্ষায় এই প্রশ্নটি আসে যে নিচের কোনটি সেমি ভাওয়েল লেটার, তখন ডাব্লিউ এবং ওয়াই এর মধ্যে যেটি অপশনে থাকবে আমরা সেটি দিব। তাহলে আমরা ভাওয়েল পেলাম, সেমি ভাওয়েল পেলাম, এখন যেটা থাকলো সেটা হলো কনসোনেন্ট বা ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। এই কনসোনেন্টগুলো উচ্চারণ করতে গেলে ভাওয়েলের সাহায্য নিতে হয়। ভাওয়েলের সাহায্য ছাড়া এই কনসোনেন্টগুলো উচ্চারণ করা যায় না। যেমন বি, বি বলতে গেলে আমাদের ই চলে আসে। সি, সি বলতে গেলে ই চলে আসে। ডি, সেখানেও ই চলে আসে। এফ, আগে আ আসে পরে ফ আসে। তো এই শব্দগুলি এই লেটারগুলি বলতে গেলে আমাদেরকে অবশ্যই ভাওয়েলের প্রয়োজন হয়, যার কারণে আমরা এগুলাকে বলি কনসোনেন্ট বা ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। কনসোনেন্টের সংখ্যা হচ্ছে মোট 21টা। সেক্ষেত্রে 2টা সেমি ভাওয়েল, ওইটাও কিন্তু কনসোনেন্ট, যদিও আমরা এটাকে সেমি ভাওয়েল বলছি কিন্তু ওইটাও কনসোনেন্ট। সেই হিসাবে টোটাল সেমি ভাওয়েল সহ কনসোনেন্টের সংখ্যা 21টি। এখানে ভাইবা বোর্ডে আরো একটি ইনফরমেশন প্রায় আমাদের প্রয়োজন হয়, সেটি হচ্ছে ইংরেজিতে সবথেকে ছোট ওয়ার্ড কোনটা। ইংরেজিতে সবথেকে ছোট ওয়ার্ড হচ্ছে 1 বর্ণের
এবং এইরকম ওয়ার্ড আছে দুইটি। একটা হচ্ছে আ মানে একটি, যেটা আমরা আর্টিকেল হিসেবে ব্যবহার করি, এবং অন্যটি হচ্ছে আই বা আমি। এই দুটি হচ্ছে ইংরেজির সব থেকে ছোট ওয়ার্ড যার বর্ণ সংখ্যা মাত্র একটি, এবং এই ধরনের ওয়ার্ড তাহলে ইংরেজিতে আছে দুইটি। এখন আসি অ্যালফাবেট নিয়ে। অ্যালফাবেট শব্দের অর্থ হচ্ছে বর্ণমালা। একটি ভাষায় যতগুলা বর্ণ আছে সবগুলা বর্ণকে একসাথে অ্যালফাবেট বলা হয়। বাংলা ভাষায় বাংলা বর্ণমালায় টোটাল বর্ণের সংখ্যা মোট 50টা, কিন্তু ইংরেজিতে এটা কিন্তু একেবারেই কম, প্রায় অর্ধেকের মতো, সেটি হলো 26টা। অর্থাৎ ইংরেজি বর্ণমালা থেকে বাংলা বর্ণমালা অনেক বেশি সমৃদ্ধ। ইংরেজির থেকে বাংলাতে অনেক বেশি ধরনের বর্ণ আছে। এখন ভাইবা বোর্ডে অনেক সময় একটা প্রশ্ন প্রায় পড়ে যে এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারই আছে, এমন একটি লাইন বলতে পারবেন কি? হ্যাঁ, এমন একটি লাইন হচ্ছে খুবই জনপ্রিয় লাইন, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। দেখুন, আমরা যখন কম্পিউটারে টাইপিং শিখতে যাই তখন এই বাক্যটি আমাদের টাইপ করতে হয়, কেননা এই বাক্যটির মধ্যে সবগুলো লেটার আছে, আর সেজন্যই এই বাক্যটি আমাদেরকে বারবার টাইপ করতে বলা হয় যেন আমরা সবগুলো লেটারই সুন্দরভাবে টাইপ করতে পারি। এখন আসি সিলেবল। সিলেবল কাকে বলে? দেখুন, একটা শব্দকে উচ্চারণ করতে গেলে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে উচ্চারণ করতে হয়, এবং এই যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এগুলোকেই বলা হয় সিলেবল। উদাহরণস্বরূপ, আমরা যদি এডুকেশন শব্দটিকে আমরা উচ্চারণ করি তাহলে আমরা এভাবে বলতে পারি এডুকেশন। তো এই যে আমরা এডুকেশন, তিনটা ওয়ার্ড, তিনটা সিলেবলে আমরা ভেঙে ফেলছি, তিনটা ক্ষুদ্র অংশে ভেঙে ফেলছি, এটাই হচ্ছে সিলেবল। তো এখন আমরা তাহলে কিছু প্রশ্নের উত্তর করি। যেমন এখানে বলছে দ্য নাম্বার অফ দ্য লেটার্স ইন দ্য ইংলিশ অ্যালফাবেট আর, ইংরেজি বর্ণমালায় কতগুলো লেটার আছে? উত্তর হলো 26টা। এরপর বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ভাওয়েল, এর মধ্যে কোনটা ভাওয়েল নয়? ওয়াই, এটা ভাওয়েল নয়। দেয়ার আর সিলেবলস ইন এক্সাজারেশন, অর্থাৎ এক্সাজারেশনের মধ্যে কতগুলো সিলেবল আছে? এক্সাজারেশন, 4টি সিলেবল আছে। দ্য সেমি ভাওয়েলস ইন দ্য ইংলিশ অ্যালফাবেট আর, ইংরেজি অ্যালফাবেটের সেমি ভাওয়েল শব্দ হচ্ছে ওয়াই এবং ডাব্লিউ। দ্য ভাওয়েলস ইন দ্য ইংলিশ অ্যালফাবেট আর, ভাওয়েল, ইংরেজি অ্যালফাবেটে ভাওয়েলের সংখ্যা হচ্ছে 5টা, এ, ই, আই ও ইউ। তো এই হচ্ছে আমাদের ইংরেজি লেটার এবং অ্যালফাবেট সম্পর্কিত সম্ভাব্য প্রশ্ন, এবং আমাদের টোটাল এই লেকচারটি আপনারা যদি মন দিয়ে শোনেন আশা করি আপনাদের যথেষ্ট উপকারে লাগবে, এবং চাকরির বাজারে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। আপনাদের সুস্থতা কামনা করি। আর একটা কথা, আপনাদেরকে এই লেকচারের পর এক্সারসাইজ দিয়ে দেওয়া হয়, হোমওয়ার্ক দিয়ে দেওয়া হয়, এবং আপনারা হোমওয়ার্ক করে প্রতি ক্লাসে আবার জমা দেন, এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় একটা গ্রুপের মাধ্যমে। তাই আপনারা যদি ক্লাস দেখার পাশাপাশি আপনারা হোমওয়ার্ক করতে চান এবং নিজেকে আরো বেশি সমৃদ্ধ করতে চান, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং আপনারা গ্রুপে যুক্ত হয়ে যাবেন। তাহলে আপনারা রেগুলার পরীক্ষা দিতে পারবেন, হোমওয়ার্ক করতে পারবেন, এবং আমি সেগুলা চেক করতে পারবো। সেই সাথে আপনারা লাইভ ক্লাসও করতে পারবেন। অতএব স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন এবং গ্রুপে যুক্ত হয়ে যাবেন। তো আজকের মতো তাহলে ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।